এই বছরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য আজকে একটা কথাই বলবো, তা হচ্ছে অর্কিড। বৃষ্টির পানি, হিউমিড এরিয়া, এছাড়াও ছায়াযুক্ত স্থান সবচেয়ে বেশি পছন্দ করে অর্কিড। আমার বিভিন্ন ভিডিওতে আপনারা এর আগেও আমার অর্কিডটা দেখেছেন। আজকে দেখাবো এই অর্কিডটা আমি যখন প্রথম হাতে পেয়েছিলাম, অলমোস্ট 3 থেকে 4 বছর আগে, তখন ঠিক কিভাবে পেয়েছিলাম। আমি যদি জানতাম যে অর্কিডের জন্য আমাদের দেশের ওয়েদার এত ভালো হয়ে যাবে, তাহলে আমি এ বছর বৃক্ষমেলা থেকে সবচেয়ে বেশি পরিমাণে কিনতাম অর্কিড। চলুন আজকে অর্কিডের হালকা পাতলা যত্ন সম্পর্কে এবং রিপোর্টিং সম্পর্কে জেনে নেই। অর্কিড ছায়াযুক্ত স্থানে, আলো বাতাস আসে এরকম একটা পর্যায়ে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। ওদের জন্য কোনো মাটির প্রয়োজন নেই। আপনি গ্রাউন্ড অর্কিড যদিও মাটিতে লাগিয়ে থাকেন, তবে মেইনলি অর্কিডকে লাগাতে হয় নারিকেলের ছোবড়া, ইটের টুকরা এবং কয়লার টুকরা দিয়ে। এভাবে একটা এয়ারি মিডিয়া তৈরি করে যদি আপনি অর্কিডকে রিপোর্ট করতে পারেন, এটার গ্রোথ সবচেয়ে বেশি ভালো হয়। এছাড়াও পট নির্বাচন করতে হবে যেটার মধ্যে অসংখ্য পরিমাণে ছিদ্র আছে। এখানে যেমন একটা ঝাঁকার মতো বা জালির মতো পট দেখতে পাচ্ছেন। আর যদি আপনি টেরাকোটা পট ইউজ করেন তাহলে এনশিওর করবে সেটাতে অনেক পরিমাণে ছিদ্র আছে। অর্কিডের জন্য স্পেসিফিক টেরাকোটা পট কিনতে পাওয়া যায় যেগুলো চারদিকেই অনেক পরিমাণে এরকম ছিদ্র আছে। এছাড়াও অর্কিডের খাবার নিয়ে যদি বলি, অর্কিডে 2 রকমের এনপিকে ব্যবহার করা যায়। একটা ব্যবহৃত হয় এটার গ্রোথের জন্য, আরেকটা ব্যবহৃত হয় এর ফুলের জন্য। আর পানির ব্যাপারে যদি বলি, সপ্তাহে 2 থেকে 3 বার এতে স্প্রে করে পানি দিলেই চলে। এই স্প্রের সাথে আপনি চাইলে সিউইড ফার্টিলাইজার অথবা ফাঙ্গিসাইড মিশিয়ে অর্কিড গাছে দিতে পারেন।